আর দ্বিতীয় অস্ত্র প্রি আইপিও প্লেসমেন্ট বা ব্যক্তিগত শেয়ার বরাদ্দ। কোম্পানি আইপিওতে আসার আগে থেকেই কয়েকজন প্রভাবশালীকে কম দামে শেয়ার দিয়ে দিতেন। খালিদ রিপোর্ট অনুযায়ী 2009 এবং 2010 সালে 8টি কোম্পানি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যু করেছিল, যার গড়ে 69% চলে গিয়েছিল প্লেসমেন্টে। সাধারণ মানুষের অংশগ্রহণ কার্যত বন্ধ। কিছু কোম্পানি তাদের পরিশোধিত মূলধনের 50 থেকে 90% পর্যন্ত প্লেসমেন্টে বিতরণ করেছিল। আর তৃতীয় অস্ত্র শেয়ার স্প্লিট এবং ফেস ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। শেয়ারের ফেস ভ্যালু 10 টাকায় নামিয়ে আনার পর ছোট বিনিয়োগকারীরা ভাবলেন এখন তো সস্তা। 2009-এ বিচ হ্যাচারির দাম বাড়ল 829%, পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের 567%, আর আফতাব অটোমোবাইলসের 478%, পদ্মা সিমেন্টের 466%, রহিম টেক্সটাইল 342%। এসব কোম্পানির মৌলিক সম্পদে কোনো পরিবর্তন আসেনি, শুধু কাগজে কলমে দাম ফুলে উঠেছিল। আর চতুর্থ অস্ত্র সরকারের আশীর্বাদ। 2009-2010 অর্থবছরে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছিল এবং 2009-2010 অর্থ বছরে মোট 1213 কোটি টাকা বৈধ করা হয়েছিল। এই কালো টাকার একটা বড় অংশ ঢুকল শেয়ার বাজারে, কারণ সেখানে কোনো প্রশ্ন ওঠে না। এখন আপনি ভাবতে পারেন এত টাকা শেয়ার বাজারে এলো কোথা থেকে? উত্তরটা কিন্তু ভয়াবহ, ব্যাংক থেকে। সেই ব্যাংক থেকে যেখানে আপনি আমি আমাদের সঞ্চয় রাখি। বাংলাদেশ ব্যাংকের তৎকালীন এক্সচেঞ্জ রেট পলিসি ছিল টাকাকে ডলারের বিপরীতে কম মূল্যে রাখা, যাতে রপ্তানি বাড়ে। ফলাফল অর্থনীতিতে অতিরিক্ত তারল্য, অর্থাৎ অ্যাক্সেস লিকুইডিটি। সেই উদ্ধৃত টাকার বড় অংশ গেল শেয়ার বাজারে। কিন্তু বাজারে শেয়ারের সংখ্যা সীমিত, তাই দাম পাগলের মতো বাড়ল। পরিস্থিতি এমন দাঁড়ালো যে কিছু ব্যাংক তাদের আমানতের 75% পর্যন্ত শেয়ার বাজারে ঢেলে দিয়েছিল। সেখানে আইনি সীমা ছিল মাত্র 10%। অর্থাৎ আপনার সঞ্চয় হিসাবের টাকা দিয়ে ব্যাংক জুয়া খেলছিল মতিঝিলে। 1 ডিসেম্বর 2010-এ বাংলাদেশ ব্যাংক 50টা দল পাঠালো ঢাকা ও চট্টগ্রামের ব্যাংকগুলোতে, আর পাওয়া গেল গুরুতর অনিয়ম। 15 ডিসেম্বর 2010-এ ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্যাচুরেটরি লিকুইডিটি রেশিও 0.5% করে বাড়ানো হলো। ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হলো অবৈধভাবে বিনিয়োগ করা শিল্প ঋণের টাকা 31 ডিসেম্বরের মধ্যে ফেরত আনতে হবে। বাস, ব্যাংকগুলো আতঙ্কিত হয়ে শেয়ার বিক্রি শুরু করলো। তারল্য সংকট তৈরি হলো। 13 ডিসেম্বর সূচক পড়ল 285 পয়েন্ট, আর 19 ডিসেম্বর একদিনে পড়ল 551 পয়েন্ট, যা প্রায় 7%। ডিএসসি এর 55 বছরের ইতিহাসের সবচেয়ে বড় একদিনের পতন, এমনকি 1996-এর ক্রাশকেও ছাড়িয়ে গেল। কিন্তু আসল ভূমিকম্প তখনও বাকি ছিল। 9 জানুয়ারি ডিজেন পড়ল 600 পয়েন্ট, প্রায় 7.75%, এবং তারপর 10 জানুয়ারি 2011 বাংলাদেশের পুঁজিবাজারের ইতিহাসের সবচেয়ে কালো দিন। বাজার খোলার পর মাত্র 54 মিনিটে ডিজেন পড়ল 660 পয়েন্ট, মানে 9.25%। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিলেক্টিভ ইন্ডেক্স পড়ল 914 পয়েন্ট, অর্থাৎ 6.8%। ডিএসসির জরুরি বৈঠক দেখে দুই বাজারের ট্রেডিং বন্ধ করে দিলেন।